চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি আমরা। এখন তার ধারাবাহিকতায় প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। বইটি খুবই গোছালো, নতুন করেছে, অনেক কিছু এসেছে নতুন করে। আমরা পুরোপুরি জানার চেষ্টা করব কি কি আছে এবং কি কি এখান থেকে আমাদের দেখতে হবে। সংখ্যা ও স্থানীয় মান। আমরা সংখ্যা চিনব, ডিজিট মানে সংখ্যা চিনব, কি কি সংখ্যা, কোনগুলো সংখ্যা কেমন হয় এবং তাদের অবস্থানের উপর তারা কেন আলাদা হয়। সেম দেখো, এখানের এক এবং এখানের এক দুটোটাই কিন্তু এক, কিন্তু স্থানভেদে ধরো আমি এই সংখ্যা থেকে তোমাকে যদি আমি ছোট করে বুঝাই, তোমার কাছে ধরো এখানের মধ্যে যে আছে 11 টাকা, তোমার কাছে আছে 11 টাকা, তার থেকে আমি এখানের একটা সরিয়ে এখানে 0 করে ফেললাম। তাহলে আগে তোমার কাছে 11 টাকা ছিল, এখন তোমার কাছে 10 টাকা আছে, কিন্তু সামনেরটাও তো এক। যদি এটা সরাই 0 করি তাহলে 0 1, তাহলে এখন তোমার কাছে 1 টাকা আছে। তো এজন্য আশা করি বুঝতে পারছো যে স্থানীয় মানটা কেন গুরুত্বপূর্ণ। কারণ স্থানীয় স্থানের উপর ভিত্তি করে মানগুলো অনেক বড় আকার ধারণ করতে পারে। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 3,12,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? তো এখানে বলেছে, এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। আমরা কিভাবে আসলে এটা লিখতে পারি? যেমন আমরা জানি প্রথম সংখ্যাকে বলা হয় একক, পরেরটাকে দশক, এরপরে শতক, হাজার, অযুত, লক্ষ। তো এখানে যে যে ঘরে পড়ে সেই ঘরেরটা আমরা জানি অযুতের ঘরে সবসময় 2 হয় এবং নিযুত, এখানে যদি আরেকটা ঘর থাকতো তাহলে সেটাও তো নিযুত, তাহলে নিযুতও 2টা ঘর হয়। 3,12,841 টাকা। তো এভাবে করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এভাবে করে পড়া হয়। প্রথম সংখ্যাকে বলা হয় একক, যার মান 1। পরের সংখ্যাকে বলা হয় দশক। দশক মানে কত? 10, তাহলে 4 গুণ 10 সমান 40, তাহলে এখানে 40। শতক মানে কত? 100, তাহলে 8কে 100 দিয়ে গুণ করলে কত হয়? 800, ওই হিসাবে 800। এবার 2000, এরপর তার এক অযুত মানে 10,000, তো মোট 12,000, তার মানে 2000, 10,000, মোট 12,000। এরপরেরটা হলো কত? 3 লক্ষ। 3 লক্ষ লিখেছে এখানে। তো এইভাবে করে এগুলো গণনা করা হয় এবং এটা তোমরা খুবই ভালো পারো। আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীতেও দেখিয়েছিলাম কিভাবে করতে হয়। আমরা যদি এর পরেরটা দেখি, আরিফ সাহেব মোবাইল পাসওয়ার্ড দিয়েছেন এই সংখ্যাটা 2,90,516। সংখ্যাটি পড়ি এবং লিখি। তাহলে এই সংখ্যার প্রথম একক কত? একক হলো 6, ঠিক আছে। দশক কত? দশক হলো 1, দ্বিতীয় ঘর হলো দশক, 5 হলো শতক, এরপরে হলো যে 0 হলো হাজার এবং 9 হলো অযুত, 2 হলো লক্ষ। 2,90,516। তাহলে এখানের মধ্যে যদি আমরা লিখি 2,90,516, তো এখানে এভাবে করে সুন্দর করে লিখে ফেলা যাবে। তাহলে সংখ্যাটি কথায় লিখলে এই পুরো কথার লেখাটা এখানে বক্সে লিখে ফেললে হবে। বাংলাদেশের একটি জেলার লোকসংখ্যা দেওয়া আছে 31,69,615 জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? তাহলে সংখ্যাটা পড়ার ক্ষেত্রে আমরা এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। প্রথমটাকে বলা হয় একক, পরেরটা দশক, এরপরে হলো শতক, এরপরে হাজার, অযুত, লক্ষ, ঠিক আছে। এরপরে যেটা আছে এটা কিন্তু আমরা তখন পড়ি নাই, এখন আমাদের এটা পড়তে হবে। তাহলে আমরা এটা কিভাবে পড়তে পারি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে পরের সংখ্যাটাকে কি বলা হয়? নিযুত। আমাদের নতুন স্থানীয় মানটি হলো নিযুত। 1 নিযুত সমান 10 লক্ষ। 1 নিযুত সমান কত লক্ষ? 10 লক্ষ। তাহলে এই সংখ্যাটা যদি আমরা দেখি, এটাকে আমরা কিভাবে এখানে লিখতে পারি? এখানের মধ্যে প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো কত? 5 একক, এককের ঘরে 5 লেখা আছে। 1 দশক, সেম আগের মধ্যে যেমন হয়েছে, যেমন প্রথমটা লক্ষটা লক্ষর মতোই থাকবে, কিন্তু নিযুত মানে 10 লক্ষ। 1 নিযুত মানে 10 লক্ষ, 3 নিযুত মানে 30 লক্ষ, 30 লক্ষ, আর ওইদিকে 1 লক্ষ, 31 লক্ষ। তাহলে এভাবে করে মানগুলো পড়া হয়। তো তাহলে এখানের মধ্যে দেখো, প্রথমে একক কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, তাহলে এখানে হবে 6। তাহলে এখানে 1 আর 1 কত? 10 আর 10 20, তাহলে 20-এর দশকে কত বসবে? 2 বসবে। এরপর এখানে হলো যে কত? এখানে হলো 1 2 3 4টা, তাহলে 400
শততে আমরা কি দেব 4, আর উপরে তো শত আছে, তার মানে 400। 1 2 3 4, তাহলে 3000, তাহলে 3000। 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 অযুত। 1 2 3 4, এখানে হলো 4 লক্ষ, তাহলে 4 লক্ষ। 1 2 3, তাহলে 3 নিযুত। তো এভাবে করে আমরা সংখ্যাটা সুন্দর করে লিখতে পারি। তাহলে এখানের মধ্যে যে সংখ্যাটা দেওয়া ছিল, এখানের মধ্যে যেটি আছে এটি এখানে লিখে ফেলবে 3 4 6 3 4 2 6, এই সংখ্যাটা।